তানজিয়া জামান মিথিলা, বাংলাদেশ। মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীদের সাথে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়ছেন তিনি। চলছে ভোট প্রদান কার্যক্রম, আর তাই মিস ইউনিভার্সে মিথিলার জন্য ভোট চাইলেন জয়া ফারিয়া। এর আগে গেল সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে নিয়েছিলেন মিথিলা। মিথিলা তার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ইতিমধ্যে ৭৩,০০০-এরও বেশি ভোট পেয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এদিকে মিথিলাকে জয়ী দেখতে বাংলাদেশ থেকে অভিনয় শিল্পী ও মডেলরা ভোট চাইছেন। এই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান। মিথিলাকে ভোট প্রদান করার আহ্বান জানিয়ে জয়া তার ফেসবুক পেজে লিখেছেন, আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান। আপনি ভোট দিন এবং সবাইকে বিনামূল্যে ভোট দিতে উৎসাহিত করুন। মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ নির্বাচিত করুন এবং গেট ভোট নির্বাচন করুন। একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট সংগ্রহ করুন এবং তারপর বাংলাদেশকে ভোট দিন। আপনি এটি বারবার করতে পারবেন। জয়া আহসান ছাড়াও রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া প্রমুখ মিথিলার জন্য ভোট চেয়েছেন। মিথিলা বলেন, প্রতিযোগিতার এই সময়টাতে ভোট অনেক বেশি প্রয়োজন। ২০ কোটি মানুষের দেশ আমার বাংলাদেশ। যতদূর শুনেছি ৪ থেকে ৫ লাখ ভোট পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে। তাই আমার এগিয়ে যাওয়ার জন্য সচেতন বাংলাদেশি সবার কাছ থেকেই বেশি বেশি ভোট দরকার। ২০২০ সালে মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতলেও কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ২০২৫ সালে আবারও মুকুট জিতলেন তিনি।